জাপানি ভাষায় কিভাবে বলবেন আমি আপেল খাই বা চলো না ফুটবল খেলি? আমাদের প্রতিদিনের জীবনের এমন সহজ আর মজার কথাগুলোই আজকে আমরা শিখব মিন্নানো নিহঙ্গ বইয়ের লেসন 6 থেকে। চলুন জাপানি ভাষায় কথা বলার কিছু ম্যাজিক ট্রিক্স শিখে নেওয়া যাক। ভাবুন তো, এই দুটো খুব সাধারণ কিন্তু দরকারি বাক্য। আমরা আমাদের মাতৃভাষায় এগুলো তো সারাদিনই বলি, তাই না? আমি আপেল খাই বা আমি ফুটবল খেলি, এগুলো আমাদের একদম রোজগার জীবনের অংশ। কিন্তু এই একই কথাগুলো যদি জাপানি ভাষায় বলতে হয়, কিভাবে বলবো? চলুন আজ একদম ধাপে ধাপে শিখে নিই কিভাবে এই সহজ বাক্যগুলো আমরা নিজেরাই তৈরি করতে পারি। ওকে, তাহলে আমাদের প্রথম ম্যাজিক কি, মানে প্রথম জাদুর চাবিটা কি সেটা দেখে নেওয়া যাক। এটা হলো যে কোনো কাজকে তার অবজেক্ট বা বস্তুর সাথে জুড়ে দেওয়ার একটা কৌশল। আর এর জন্য আমাদের একটা স্পেশাল পার্টিকেল ব্যবহার করতে হবে। এই পার্টিকেলটা হলো ও। এখানে একটা ব্যাপার আছে, খেয়াল করুন। এটা লেখার সময় কিন্তু ও লেখা হয়, কিন্তু যখন আমরা কথা বলবো তখন এর উচ্চারণ হবে ও। এটা কিন্তু মনে রাখাটা খুবই জরুরি। আর সূত্রটা একদম সোজা। আপনি যে জিনিসটার উপর কাজ করছেন, মানে আপনার অবজেক্ট, সেটার পরেই বসবে এই ও পার্টিকেল, আর তার ঠিক পরেই চলে আসবে আপনার ভার্ব বা কাজটা। এখন এই স্লাইডের উদাহরণ দুটো দেখলেই ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। প্রথম বাক্যে রিঙ্গো মানে হলো আপেল, যেটা আমাদের অবজেক্ট। এরপরই বসেছে ও এবং শেষে তাবেমাস মানে খাই। তাহলে রিঙ্গো ও তাবেমাস আমি আপেল খাই। ঠিক একইভাবে হোনো ইয়োমিমাস মানে আমি বই পড়ি। কি সহজ না? চলুন এবার আমাদের দ্বিতীয় ম্যাজিক কি এর দিকে এগোনো যাক। এটাকে বলা যায় একটা ডু এনিথিং ভার্ব, মানে এই একটা ভার্ব ব্যবহার করেই আপনি অনেক অনেক ধরনের কাজ বোঝাতে পারবেন। এই জাদুকরি ভার্ভটা হলো শিমাস, যার মানে হলো করা বা খেলা। যে কোনো খেলাধুলা, পার্টি বা অন্য কোনো অনুষ্ঠান বা অ্যাক্টিভিটির নামের সাথে শুধু ও শিমাস যোগ করে দিলেই চমৎকার বাক্য তৈরি হয়ে যাবে। সূত্রটা দেখুন আগের মতোই, অ্যাক্টিভিটির নাম, তারপর ও এবং একদম শেষে শিমাস। চলুন উদাহরণ দেখি। সাক্কা মানে তো ফুটবল, এর সাথে ও শিমাস যোগ করলেই হয়ে গেল আমি ফুটবল খেলি। একইভাবে ফাতি মানে পার্টি, তো এর সাথে ও শিমাস যোগ করে আমরা বলতে পারি আমি পার্টি করি। আমরা এখন বাক্য তৈরি করতে পারি, দারুণ। কিন্তু প্রশ্ন করব কিভাবে? আমাদের ৩ নম্বর ম্যাজিক কি হলো? প্রশ্ন করা, বিশেষ করে কি দিয়ে। কিভাবে প্রশ্ন করতে হয় সেটা শেখা। আচ্ছা, জাপানি ভাষায় কি বলতে গেলে কিন্তু দুটো শব্দ আছে, একটা হলো নান নান আর আরেকটা নানি নানি। এখন প্রশ্ন হলো কোনটা কখন ব্যবহার করব, তাই না? নিয়মটা কিন্তু বেশ মজার আর সহজ। শুধু খেয়াল রাখতে হবে এর পরের শব্দটা কি দিয়ে শুরু হচ্ছে। যদি পরের শব্দটা তা, দা বা না এই সাউন্ডগুলো দিয়ে শুরু হয়, তাহলে চোখ বন্ধ করে বসিয়ে দেবেন নান। যেমন ধরুন সোরেওয়া নান দেস্কা, সোরেওয়া নান দেস্কা। এখানে দেশের দ সাউন্ডটার জন্যেই কিন্তু নান বসেছে। আর বাকি সব ক্ষেত্রে বাকি সব জায়গায় বসবেন নানি। যেমন নানিও তাবেমাস্কা, নানিও তাবেমাস্কা। দারুণ! আমরা এখন বাক্য বানাতে পারি, প্রশ্নও করতে পারি। এবার চলুন আমাদের বাক্যে আরও একটু ডিটেল যোগ করি, যেমন কাজটা ঠিক কোথায় হচ্ছে, সেই জায়গাটা কিভাবে বলতে হয়। আর এই কাজটার জন্য আমাদের ৪ নম্বর ম্যাজিক কি হলো? দে পার্টিকেল। কোনো একটা কাজ যে জায়গায় বা যে স্থানে হয়, সেই স্থানটার নামের পরেই দে পার্টিকেলটা বসে। সূত্রটা তাহলে কি দাঁড়ালো? স্থান প্লাস দে প্লাস কাজের ভার্ব। এই স্লাইডে আমরা আগের শেখা নিয়মগুলো সব একসাথে ব্যবহার করব। দেখুন, রেস্টুরেন্টে হিরুগোহানো তাবেমাস মানে হলো আমি রেস্টুরেন্টে দুপুরের খাবার খাই। একইভাবে গাক্কোদে সাক্কাও শিমাস মানে আমি স্কুলে ফুটবল খেলি। এবং অবশেষে আমাদের ৫ নম্বর এবং আমার মতে সবচেয়ে কাজের ম্যাজিক কি? এটা হলো কাউকে কোনো কিছু করার জন্য ইনভাইট করা বা আমন্ত্রণ জানানো। এটা শিখলে জাপানি বন্ধুদের সাথে আড্ডা জমানোটা আরও অনেক সহজ হয়ে যাবে। কাউকে কোনো কিছুর জন্য ইনভাইট করতে ভার্বের মাস অংশটা বদলে দিয়ে বলতে হবে মাসেনকা, আর প্রস্তাবে রাজি হয়ে চলুন করি এরকম বোঝাতে মাসের জায়গায় বলতে হবে মাসো। চলুন একটা উদাহরণ দেখলেই পরিষ্কার হয়ে যাবে। চলুন একটা ছোট্ট কথোপকথন দেখা যাক। ধরুন একজন তার বন্ধুকে একসাথে কিয়োটো যাওয়ার প্রস্তাব দিচ্ছে। সে বলছে ঈশ্বনে কিয়োটো এ ইকিমাসেনকা, ঈশ্বনে কিয়োটো এ ইকিমাসেনকা। এর মানে হলো আমার সাথে কিয়োটো যাবেন না। এটা কিন্তু খুব ভদ্রভাবে কাউকে আমন্ত্রণ জানানোর একটা উপায়। আর উত্তরে তার বন্ধুও রাজি হয়ে গেল। সে খুব আনন্দের সাথে বলল, একিমাসো, যার মানে হ্যাঁ চলুন যাই। দেখুন কত সুন্দরভাবে একটা প্ল্যান হয়ে গেল। তাহলে এই যে ৫টা জাদুর চাবি আমরা শিখলাম, এগুলো দিয়ে এখন কি করা সম্ভব? আপনারা এখন যে কোনো কাজকে বস্তুর সাথে জুড়তে পারবেন।
বিভিন্ন খেলা বা পার্টি নিয়ে কথা বলতে পারবেন, কি দিয়ে প্রশ্ন করতে পারবেন, কাজের জায়গা উল্লেখ করতে পারবেন, আর সবচেয়ে বড় কথা, বন্ধুদের জাপানি ভাষায় কোথাও যাওয়ার জন্য ডাকতেও পারবেন। তাহলে এই লেসন শেষে সবার জন্য আমার একটা প্রশ্ন। আস্তা নানিও সিমাস্কা মানে হলো আগামীকাল কি করবেন? আজকে যা যা শিখলেন সেটা ব্যবহার করে এর উত্তর দেওয়ার চেষ্টা করুন তো। আপনাদের উত্তরগুলো জাপানিতে কমেন্টে জানান। আজকের এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং জাপানি ভাষার আরও অনেক মজার জিনিস জানতে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। সায়োনারা।